নওয়াব বাড়ির সদর দরজায় একটি 10 গম্বুজ বিশিষ্ট মসজিদ প্রতিষ্ঠা করেন। 1894 সালে পবিত্র হজ পালন করার সময় তিনি মক্কায় হাজিদের জন্য একটি মুসাফার খানারও প্রতিষ্ঠা করেন। আমাদের এদেশে তখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন বিদ্যমান ছিল। নওয়াব ফয়জুন্নেসা সরকারি জনহিতকর কাজেও প্রচুর অর্থ দান করেন। আসসালামু আলাইকুম, আমি শামীম। আজকে আমি আপনাদের মাঝে আলাপ করব নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী জমিদার বাড়ির 10 গম্বুজ মসজিদ নিয়ে। তার আগে অবশ্যই ছোট্ট পরিসরে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরীর কিছু আশ্চর্যজনক এবং ওনার কিছু পরিচয় আগে আপনাদের জানা দরকার। লাকসামের পশ্চিম গাঁয়ে অবস্থিত নওয়াব ফয়জুন্নেসা জামে মসজিদ। মসজিদটি একটি 10 গম্বুজ বিশিষ্ট মসজিদ। রূপজালাল খ্যাত লেখিকা নবাব ফয়জুন্নেসা 1903 সালে ইহা প্রতিষ্ঠিত করেন। স্থাপত্য কলার বিবেচনায় ইহা মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। ফয়জুন্নেসা চৌধুরানী 1834 বর্তমান কুমিল্লা জেলার লাকসাম উপজেলার অন্তর্গত পশ্চিম গাঁয়ে সেই সময়ের হুমনাবাদ পরগনা জন্মগ্রহণ করেন। আর মৃত্যু হয় ওনার 23 সেপ্টেম্বর 1903 সালে। বাংলাদেশের নির্বুধ পল্লীর এ বিদুষী রমণী বেঁচে থাকতে তার কাজে স্বীকৃত সেভাবে পাননি। মহারানী ভিক্টোরিয়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ফয়জুন্নেসাকে বেগম এবং এরপর নওয়াব উপাধি দেন। 1889 সালে তার নির্দেশন ক্রমে ফয়জুন্নেসাকে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নওয়াব উপাধি দেওয়া হয়। মৃত্যুর আগে তিনি সমস্ত ভূ-সম্পত্তি জাতির সেবায় দিয়ে যান। 2004 সালে ফয়জুন্নেসা চৌধুরানীকে মরণোত্তর 21 পদক প্রদান করা হয়। তার নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী নিবাসের নামকরণ করা হয় নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর ছাত্রী নিবাস। তার প্রতিষ্ঠিত নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজকে সরকারিকরণ করা হয়েছে। 1903 সালের 23 সেপ্টেম্বর মহিষীর জীবনাবসান ঘটে। তাকে তার প্রতিষ্ঠিত 10 গম্বুজ মসজিদে পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিভিন্ন চর্চা রবীন্দ্র যুগে যে কয়জন বাংলা সাহিত্য সাধনা করে যশ ও খ্যাতি অর্জন করেন নবাব ফয়জুন্নেসা তাদের মধ্যে অন্যতম। আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে সর্বপ্রথম মুসলিম সাহিত্যিক হিসাবে নবাব ফয়জুন্নেসার নাম চিরস্মরণীয়। কলকাতার ঠাকুরবাড়ির সখী সমিতির সদস্য ছিলেন তিনি। তার সাহিত্য সাধনার খুব অল্প সময়ে তিনি বঙ্কিমচন্দ্রের সমসাময়িক লেখক। শুধু তাই নয়, প্রথম মুসলিম গদ্যে পদ্যে লেখিকা ছিলেন। 1876 খ্রিস্টাব্দে 10 ফেব্রুয়ারি ঢাকা গিরিশ চন্দ্র মুদ্রণ যন্ত্র থেকে শ্রীমতী নবাব ফয়জুন্নেসা চৌধুরানী রচিত সাহিত্য গ্রন্থ রূপজালা প্রকাশিত হয়। ব্রিটিশ অপসানের ফলে মুসলিম সমাজে কুসংস্কারের বেড়াজালে অবরোধ বাসিনী হয়েও ফয়জুন্নেসা সাহিত্য সাধনার মাধ্যমে একটি গৌরবময় স্থান অধিকার করে আছেন। রূপজালাল ব্যতীত ফয়জুন্নেসা কর্তৃক দুখানি গ্রন্থের নাম পাওয়া যায়। সঙ্গীত লহরী ও সঙ্গীত সার প্রকাশিত হলে তা এখন দুষ্প্রাপ্য। এখন বললেও অত্যুক্তি হবে না, সাহিত্য সাধনার ফয়জুন্নেসার পথ ধরে বেগম রোকেয়ার আবির্ভাব হয়েছে। বাংলার নারীদের সাহিত্য অবদানে নবাব ফয়জুন্নেসা সর্বাগ্যে এবং সর্বপ্রথমে আজীবন থাকবেন। নবাব ফয়জুন্নেসা চৌধুরীর ছোট্ট বিবরণী ও নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ির 10 গম্বুজ মসজিদটির সংক্ষিপ্ত বিবরণ আপনাদের মাঝে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।